আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত পদুমা গ্রামে। হ্যাঁ, এখানে 9-10 বছরের একটা বাচ্চা ট্রাক্টরে চাপা পড়ে কিন্তু প্রাণ হারিয়েছে। বিস্তারিত আমি একটু জানার চেষ্টা করছি। বলছি, এই যে ট্রাক্টরে শোনা যাচ্ছে একটা বাচ্চা চাপা পড়েছে, এটা কতটা কি আপনার মতামত একটু জানান। এখানে আমাদের ধরেন এই ছোট রাস্তা আমাদের গ্রামের, এই একটা ট্রাক্টর ছাড়া যাবে না এখানে। এইবার ট্রাক্টরের যা গতি থাকে, মানে পাশে কে থাকলে হয়তো নিচে পড়ে যায়, তা না হলে বিপদ হয়। এইবার আমাদের এইখানে অনবরত এই ল্যান্ড মানে মাটি কাটা হচ্ছে। আপনারা দেখেন ওইখানে টলিতে অনবরত মাটি কেটে ওরা যাওয়া আসা করছে। এইভাবে বেআইনিভাবে মাটি কাটা আমাদের গ্রাম থেকে প্রতিবার বাধা দেওয়া হয়, কিন্তু কেউ পয়সা নেয় দিয়ে আবার মাটি কাটা শুরু করে দেয়। মামুন শেখ। এবং ওই বাচ্চার বাড়ি কোথায়? প্রথমে পদ্মপুকুর পাড়ায়। আচ্ছা, পদ্মপুকুর পাড়ায়। তো রাস্তা দিয়ে ছেলেটা এবং ছেলের বন্ধুটা যাচ্ছিল, সাইড দিয়ে যাচ্ছিল। আচ্ছা, দিয়ে ওরা খুব জোরে চেলেছে স্পিডে, দিয়ে ছেলেটাকে ফেলে দিয়ে চাপা দিয়েছে। আচ্ছা আচ্ছা, ছেলে দিয়ে ওরা দেখতে পেয়েছে, ফেলে দিয়ে তারপর চাপা দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই বিষয়টা যখন ঘটে তখন আপনারা কেউ ছিলেন এখানে? না, সবাই কেউ ছিল না। একটা বাচ্চা কখন জানতে পারলেন? আমরা জানতে পারি 12টায় মরার পরে। একটা বাচ্চা ছেলে তারপর কি খবর দেয়। আর ড্রাইভার পলাতক। হ্যাঁ, ড্রাইভার পলাতক, মারার করে পলাতক। আচ্ছা আচ্ছা। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি বলতে চাইছেন? আমরা বলতে চাচ্ছি অবিলম্বে যাতে গ্রামে মাটি কাটা বন্ধ হয়, যাতে আমাদের এই রাস্তাটা বড় হয়, যাতে কোনো বিপদ না হয় আমাদের। সে অনুযায়ী সরকারকে আমরা বার্তা দিচ্ছি যাতে রাস্তা বড় হয়, বিপদ না হয়, আর বেআইনি ভাবে যাতে মাটি না কাটা হয়। এরকম যেন নির্মম বিপদ যাতে অন্য কারো না, আমার ঘরে বা অন্য কারো ঘরে যাতে না ঘটে, সেইটা আপনাদের কাছে আমাদের বার্তা হিসাবে থাকলো। এবং এই যে আপনাদের এই রাস্তাটা কি পদ্মময় যাওয়ার রাস্তা? এটা পদ্মময় এই রাস্তাও তো কাঁচা রাস্তা। হ্যাঁ, এটা কাঁচা রাস্তা। দেখেন এখানেও কাঁচা রাস্তা। একটু ঘুরি দেখান, এখানে প্রচুর মানুষ আছে কিন্তু। এবং লাশটাকে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? লাশটাকে পোস্টমর্টম করার জন্য নিয়ে যাওয়া হয়ে গেছে। এবার আমরা বললাম আপনার আসার আর হয়তো আধ ঘন্টা দেরি আছে। ওরা বললো না, আমরা পোস্টমর্টম করবো, নিয়ে চলে যাচ্ছি। দিয়ে ওরা থানায় নিয়ে চলে গেল। দেখতেই পাচ্ছেন এই রাস্তায় 9-10 বছরের বাচ্চা, যে বাচ্চাটা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু ট্রাক্টরে চাকা তলায় পড়ে সে কিন্তু মারা যায়। এখন এখানে প্রচুর মানুষের সমাগম, তাই এলাকাবাসী বলতে যাচ্ছে এই রাস্তা যা খারাপ এবং যেভাবে অনৈতিক ভাবে মাটি কাটে, সেই বিষয়টা কিন্তু এলাকাবাসী প্রতিবাদ জানাচ্ছে। বলছি, এই যে অ্যাক্সিডেন্টটা হলো, এই অ্যাক্সিডেন্টটা কিসের জন্য ঘটলো এবং এই যে রাস্তা এত খারাপ, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। এখানে ওই ট্রাক্টর যেগুলো ওরা বয়, মানে মাটি কেটে নিয়ে যাচ্ছে, এরা বেপরোয়া ভাবে গাড়ি চালায়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুটো বাচ্চা গিয়েছিল সাইকেলে চেপে এই হাট নাকি বাজার করতে, আসার পথে ওই বেপরোয়া গাড়ি চালিয়ে ওই ছেলেটাকে চাপা দেয়। একজনা পানে বেঁচে গিয়েছে, আর একজনা ওই ট্রাক্টরের চাকা তলাতে পিষে ওইখানেই ডেট হয়ে গেছে। এখন আমরা কি বলি, এরকম একটা অমানবিক কাজ এরা বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে, যাতে এরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় আইনের ইতে। হ্যাঁ, আমরা সেটাই গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সেই আবেদনটা করছি। আপনার নাম? আমার নাম আবুল হোসেন শেখ, বাড়ি পদ্ম। শুনতেই পেলেন, এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বাচ্চা সে ট্রাক্টরের চাকার তলায় পড়ে কিন্তু প্রাণ হারিয়েছে। এই এলাকাবাসীর দাবি, এই রাস্তা এতটাই খারাপ এবং দিনের পর দিন অনৈতিকভাবে যেভাবে মাটি কাটে ট্রাক্টরে, বারবার নিষেধ করা সত্ত্বেও কিন্তু সেই নিষেধ শোনেনি, তাই তো? অবশ্যই। হ্যাঁ, মানা করা হয়, মানা করা সত্ত্বেও করে শোনে না। তো এই বিষয়টা দ্রুততম যাতে এই রাস্তাটা মেরামত করা হয় ভালো হবে এবং এইভাবে অ্যাক্সিডেন্ট এবং আর কোনো মায়ের যাতে কোল খালি না হয় পুনরায়, এটার জন্য কিন্তু এলাকাবাসীর দাবি। আমরা এইটার জন্য ভালোভাবে কঠিনভাবে বিচার জানাই, সুযোগ পেয়ে যাবে তো ফের এইভাবে, ফের যদি আমরা কিছু না করলে আবার আরেকটা বাচ্চাকে ফের বলি চলে যাবে, সুযোগ পাবে। আমরা কঠোরভাবে শাস্তি চাই। কি বলছেন? কঠোরভাবে শাস্তি চাই, বিচার চাই, ন্যায্য মূল্যে বিচার চাই। বিচার একান্ত। একটা 9 বছরের ছেলে এইভাবে যে প্রাণে মারা গেল,
আমরা কঠিন হারে বিচার চাই, ট্রাক্টর মালিকের বিচার চাই আমরা। সত্যি এক বিরাট মর্মান্তিক এবং দুঃখজনক, যে মায়ের হয়তো আজকে কোল খালি হয়েছে, যে বাবার হয়তো তার ছেলে হারিয়েছে, এরকম আর পুনরায় যাতে কোনো বাবা কিংবা মায়ের কোল খালি না হয় সেই বিষয়ে এলাকাবাসীর দাবি। এই যে অনৈতিকভাবে মাটি কাটা এবং রাস্তা এতটাই খারাপ, ট্র্যাক্টর চালানো তো দূরে থাক, সাইকেল চালিয়ে যাওয়াটাও কিন্তু বিরাট মুশকিলজনক। তাই এই বিষয়গুলো দ্রুততম যাতে ঠিক করা হয় এবং এই যে বাচ্চাটা মারা গেছে কিসের জন্য, এটা সঠিক তদন্ত করে তার জন্য সঠিক বিচার পায়। আপনারা এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় সকলকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এই বললে হবে না যে একসাথে যাইছিল। এবং যে গাড়িটায় অ্যাক্সিডেন্ট হয়, এই যে ট্রাক্টর 551, এই ট্রাক্টরে মাটি তোলা হচ্ছিল। একটু আসো আসো। এবং ওই দেখতে পাচ্ছেন পিছনে, একটু ক্যামেরাটা ঘোরানো দিকে মানুষগুলোকে দেখান, কত মানুষ দেখেন, প্রচুর মানুষের সমাগম এখানে। এই যে একটা মর্মান্তিক দুঃখজনক বিষয়, এবং অ্যাক্সিডেন্টটা ঠিক ঘটে এই জায়গাটা। তো ট্রাক্টরটা দেখান, দেখতেই পাচ্ছেন। এই যে ট্রাক্টরে মাটি ভর্তি আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই ভিডিওটি সকলের দেখার জন্য বাংলার প্রত্যেকটা ট্রাক্টর বালা হোক, যারা রাস্তা দিয়ে অনৈতিকভাবে যাওয়া আসা করে, তারা ঠিকঠাক এটা থেকে যাতে শিক্ষা পায়, পুনরায় যাতে এরকম আর কোনো জায়গায় এই কোনো মায়ের কোল খালি না হয় এবং কোনো বিপদ যাতে না আসে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মির্জা জিরন, হ্যালো ইন্ডিয়া।